দেখো আমাদের 6 নম্বর ম্যাথ হলো কি √3 একক দৈর্ঘ্যের একটি বৃত্তের কেন্দ্রে π/3 কোণ উৎপন্ন করলে বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে আমরা একটা বৃত্ত ড্র করি আগে। দেখো এই বৃত্তটা, আর এটা কেন্দ্র কত π/3, তাহলে আমাদের জ্যা হলো এটা, তাহলে জ্যাটার মান দেওয়া আছে √3। তাহলে আমরা জানি এটা যদি সেন্টার হয় আর এটা বৃত্তের এটা হলো আর, রেডিয়াস আর, তাহলে এখান থেকে আমরা দেখো কোসাইন ফর্মুলা ইউজ করে আমরা সহজে বের করবি। কোসাইন ফর্মুলা অনুসারে কি কোসাইন ফর্মুলা আমাদের কি বলে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে ও, তাহলে এটা আমরা ধরতে পারি অ্যাঙ্গেল এ, ঠিক আছে। তাহলে কজ এ ইকুয়াল টু তার অ্যাডজেসেন্ট বাহুর বর্গের স্কোয়ার, তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস তার অপোজিট স্কোয়ার, তাহলে কত √3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2ab, তাহলে কি আর ইন্টু আর, তাহলে কস আর অ্যাঙ্গেলের মান কত আছে π/3 ইকুয়াল টু 2r স্কোয়ার মাইনাস 3 আর হলো 2r স্কোয়ার, তাহলে কস 60 ডিগ্রি মান হলো হাফ ইকুয়াল টু 2r স্কোয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2r স্কোয়ার। তাহলে আমরা 2r স্কোয়ার এই সাইডে নিয়ে আই, তাহলে আমরা এই সাইডে আনলে কী আসে, আর 2r স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 2r স্কোয়ার মাইনাস 3, তাহলে ইকুইভ্যালেন্ট আসে 2r স্কোয়ার 2 তে কাটা, তাহলে r স্কোয়ার 2r স্কোয়ার মাইনাস 3, সুতরাং আমরা বলতে পারি এখান থেকে r স্কোয়ার ইকুয়াল টু 3, সুতরাং r ইকুয়াল টু √3। তাহলে আমাদের এটা ব্যাসার্ধ কত পাইছি √3, তাহলে √3 যদি আমাদের ব্যাসার্ধ, তাহলে আমরা এরিয়া ফর্মুলা জানি কি, ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু πr স্কোয়ার, আর আর এর মান হলো কত √3 হোল স্কোয়ার, তাহলে টোটাল হলো 3 π স্কোয়ার ইউনিট। এটা হলো আমাদের এটার জন্য সলিউশন। আমাদের এই ম্যাথটা অনেক অ্যাডমিশন টেস্টে, স্পেশালি ওর নাম কি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে তো এটা আসে, তাহলে আমাদের এটা করার জন্য আমাদের হালকা বেশি। তাহলে আমাদের বলছে কি 0,-1 বিন্দু এবং কি ওয়াই সরলরেখা হতে সমান দূরত্বে ইকুয়াল ডিস্টেন্স বিন্দুর সঞ্চারপথের সমীকরণ আমরা জানি কি xy মাসবি একটা কি কারেন্ট পয়েন্ট থাকবো xy, তাহলে এই পয়েন্টটার ধর পি, তাহলে আমরা বলতে পারি কি এক নম্বর হলো কিন্তু 0,-1 বিন্দু হতে পি বিন্দু দূরত্ব, পি বিন্দুর দূরত্ব হলো কত √x - x1, তাহলে কত x - x1 0 হোল স্কোয়ার প্লাস y2 - y1, তাহলে y - y1 হলো কত -1 হোল স্কোয়ার, তাহলে এটা সিম্পলিফাই করলে আমরা পাই কত x - 0, তাহলে x স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার তাহলে আমরা অলসো আমাদের দেখো y ইকুয়াল টু 1 সরল রেখা হতে পি বিন্দু লম্ব দূরত্ব কত হইব, আমরা ফর্মুলা জানি কি মড আমাদের যে ফাংশনটা সেটা বসাই দিই, তাহলে y ইকুয়াল টু কত, আর এই সেটা আনলে y এটার ফাংশন হবে কি y - 1 ইকুয়াল টু 0, তাহলে y - 1 আর x স্কোয়ার, এই দেখুন x এর কোফিশিয়েন্ট হলো 0 প্লাস y এর কোফিশিয়েন্ট হলো 1 স্কোয়ার, তাহলে আমরা একলাগে লিখতে পারি কি মড y - 1, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু বলছি কি সমান দূরত্ব, তাহলে এইটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা এখানে প্রশ্ন মতে √x স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি মড y - 1, মডের ভিতরে ভ্যালু মডের y - 1 মানে সর্বদাই পজিটিভ, তাহলে আমরা বোথ সাইড স্কোয়ার করলে সর্বদাই পজিটিভ আসবে, তাহলে x স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কি y - 1 হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার করার ফলে আমাদের মড কি প্রপার্টিটা কার্যকর না, কারণ এটাও পজিটিভ ভ্যালু দিতে আছে। এখান থেকে বলতে পারি আমরা x স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে আমরা দেখো এটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল টু কি 4ab, তাহলে আমরা একটু এখানে সলভ করি, তাহলে x স্কোয়ার প্লাস 4 ইন্টু y ইন্টু 1, তাহলে কি x স্কোয়ার ইকুয়াল টু 4y, x স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0, তাহলে এটা হলো আমাদের এটার জন্য সঞ্চারপথের সমীকরণ। অলসো এটা একটা কার সমীকরণ, যদি আমাদের বলতে এটা সমীকরণ কিসের সমীকরণ, তাহলে এটা কি এটা প্যারাবোলার ইকুয়েশন, ঠিক আছে। এটার জন্য আমাদের এটা সলিউশন। দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে f(x), এটা ফাংশনটা দেওয়া আছে এবং ফাংশনটি চরম বিন্দু, তাহলে আমরা কি জানি এটা আমাদের ডেরিভেটিভ বা অন্তরীকরণের ম্যাথ, তাহলে আমরা ফাংশনটা লিখি f(x) ইকুয়াল টু x প্লাস 1/x, তাহলে একবার ডেরিভেটিভ করলে আমাদের কি আসে f'(x), তাহলে xকে একবার ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ হলো 1 প্লাস আর 1/x এর ডেরিভেটিভ হলো কত -1/x স্কোয়ার, ঠিক আছে। তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো, ডেরিভেটিভ অফ 1/x এর কত -1/x স্কোয়ার, ঠিক আছে, আর ডেরিভেটিভ অফ x ইকুয়াল টু 1, তাহলে আমরা এটা সিম্পলিফাই করি 1 - 1/x স্কোয়ার, তাহলে কত আসে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। আমরা জানি চরম বিন্দু এবং লঘুমান এবং গুরুমান বাই করতে হলে আমাদের f(x) প্রাইমের মান কত বসাতে 0 বসাতে হয়,
তাহলে 0 বসে দিলাম, তাহলে আমাদের এদিকে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এক্সের কটা মান আসে, এক্স ইকুয়াল টু আসে প্লাস মাইনাস 1। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন দিয়েছে অলরেডি, এক্সের মান কি হইতো সবসময় 0 পক্ষে বড়। তাহলে এটার মধ্যে কোনটা মানটা ভ্যালিড, এর মধ্যে ভ্যালিড বা বৈধ হলে এক্স ইকুয়াল টু 1 আর এক্স নট ইকুয়াল টু কত -1। তাহলে আমরা এক্সের একটা মান অলরেডি পাই গেছি, চরম বিন্দুর একটা মান পাই গেছি, এক্সের মান পাই গেছি। তো আমরা এক্সের মান আমাদের ফাংশনে বসাই, এফ অফ 1 ইকুয়াল টু কত, এক্সের মান 1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত 2। তাহলে আমাদের বিন্দুটা হবে কত, চরম বিন্দুটা হবে 1, আর এফ অফ এক্সের ফাংশনের মান কত 2। তাহলে আমাদের চরম বিন্দুর মান হলো এটা। দেখো আমাদের 9 নম্বর, যদি সেক ইনভার্স 3 ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স হয় তাহলে এক্সের মান কত। তাহলে আমরা দেখো এখানে আমাদের ট্যান ইনভার্স একটা ফাংশন আছে, তাহলে আমাদের কি অলসো এটা ট্যানের ফাংশন, ইনভার্স ফাংশন আনতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো সেক ইনভার্স 3 ইকুয়াল টু যদি থিটা ধরি, তাহলে সেক থিটা ইকুয়াল টু কত 3। তাহলে এটা আমাদের, আমরা জানি সেক থিটা হলো কি অতিভুজ ওভার ভূমি, তাহলে অতিভুজ হলো আমাদের 3 অলসো আমাদের, আর ভূমি হলে কত 1। তাহলে আমরা এটার মান আসে কত এখানে, তাহলে 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে কত 9 মাইনাস 1, তাহলে কত 2√2। তাহলে এটা মান হলো কত 2√2। তাহলে এটা আমরা লিখে দিই এখানে। তাহলে আমাদের এখানে ট্যান থিটার মানটা অলসো কত বেড়ে, ট্যান থিটা ইকুয়াল টু কত বেড়ে, ট্যান থিটা বাইরে হলো লম্ব ওভার ভূমি, তো 2√2 ডিভাইডেড বাই কত 1, তাহলে 2√2, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ট্যান ইনভার্স ইকুয়াল টু বলতে পারি কত 2√2। সেক ইনভার্স 3 মান হলে ট্যান ইনভার্স 2√2 ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা এটা ইনভার্স ফাংশন দাও, তাহলে আমাদের এটা এই সাইডে নিয়ে আসি। তাহলে অলসো কি এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স 2√2, ট্যান থিটা, ট্যান এবং ট্যান ইনভার্সের কাটতে কত 1, তাহলে 2√2। তাহলে এক্সের মান আমাদের কত এখানে 2√2। এই ম্যাথটা একটু আমাদের মানে বেসিক লজিক্যাল ম্যাথ, ঠিক আছে। দুইটি ভেক্টর ইউ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা চাইছে, কত হলে আমাদের ডট প্রোডাক্টের মান হলো 9 এবং ক্রস প্রোডাক্টের মান হলো 3√2। আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি, লেট আমাদের ক্রস প্রোডাক্টটা আগে লিখি, ইউ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু কত, আমরা জানি ইউ মানটা শুধু ইউ ডট বি ডট কত সাইন থিটা, ডিরেকশনটা পর্যন্ত, কারণ আমাদের ভ্যালুটা নিতেছি। অলসো আমাদের এটা মান জানি কত, ইউ ভেক্টর ডট বি ভেক্টরের মানটা কত আছে, ইউ ভেক্টর বি ভেক্টর কস থিটা, ঠিক আছে। এটার মান দেওয়া আছে আমাদের কত এখানে 3√3, অলসো এটার মান দেওয়া আছে 9। তাহলে এটা হলো 1 নং আর হলো 2 নং। তাহলে 1 নং ডিভাইডেড বাই 2 নং কলা আমাদের কত আছে 1 ডিভাইডেড বাই 2 নং কলা ইউ এটা কাটা, তাহলে আমাদের সাইন থিটা ওভার কস থিটা ডিভাইডেড বাই 3√3 ডিভাইডেড বাই 9। তাহলে আমাদের ট্যান থিটা ইকুয়াল টু 3 কাটা, তাহলে 1/√3, আর থিটা ইকুয়াল টু, তাহলে আমাদের ট্যান কত ডিগ্রি মান, এটা ট্যান হলো 30 ডিগ্রি মান, তাহলে ট্যান 30 ডিগ্রি বা 5/6। তাহলে আমাদের এটার জন্য দুইটা মধ্যবর্তী কোণ হবে কত 30 ডিগ্রি অথবা 5/6। দেখো আমাদের একটা 11 নম্বর হলো কি, এফ অফ এক্স ইকুয়াল টু লন সাইন এক্স ফাংশনটি কোন ব্যবস্থিত সঙ্গে, তো মানে কি এটার মানগুলো এক্সের মানগুলো আমাদের ভ্যালিড মানগুলো দিতে হবে, ঠিক আছে। আমাদের ডোমেনটা কী হইব, এক্সের মানগুলো ফাইন্ড আউট, তো আমাদের একটা এফ অফ এক্স লন সাইন এক্স, ঠিক আছে। আমরা জানি কি লন ফাংশনের মধ্যে সবসময় লন ফাংশন সবসময় তোমার কি ভ্যালু গ্রহণ করে, পজিটিভ ভ্যালু, কী ভ্যালু গ্রহণ করে পজিটিভ। তাহলে আমরা কি সাইন এক্সের মানটা কী হইতো সবসময় পজিটিভ হইতে। আমরা জানি কি কোন কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, এটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু পজিটিভ, অলসো কি সেকেন্ড কোয়াড্রেন্টে, আর এই তিনটা কি সাইনের ভ্যালু নেগেটিভ। তাহলে আমরা বলতে পারি 0 থেকে কত 5 পর্যন্ত আমাদের এটা ভ্যালু পজিটিভ দিব, তাহলে এক্সের মান কত 0 থেকে 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্স কত, এক্সের মান হবে কত, এক্স বিলংস টু 0 থেকে 5 পর্যন্ত। তাহলে এটা আমাদের এটার জন্য এই ফাংশনটি কোন ব্যবহার, তাহলে আমাদের ব্যবহৃত 0 থেকে 5 পর্যন্ত, এটা সলিউশন। তাহলে আমাদের 12 নম্বরটা ছিল y ইকুয়াল টু x-2 ইন্টু x-3 মাইনাস x প্লাস 7 বক্ররেখাটি কোন বিন্দুতে ঢালের মান 4। তাহলে আমাদের এটাকে একটা ফাংশন দেওয়া আছে বা এক্সপ্রেশন, তো y ইকুয়াল টু কী দেওয়া আছে x-2 x-3 মাইনাস x প্লাস 7, এটার ইকুইভ্যালেন্ট ফাংশনটা তাহলে আমাদের কী হবো, ইকুইভ্যালেন্ট ফাংশন x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x আর হলো প্লাস 6 মাইনাস এক্স প্লাস 7। তাহলে এটার ইকুইভ্যালেন্ট হলো এক্স স্কোয়ার, তাহলে হলো কত -5 মাইনাস এক্স, তাহলে -6x আর 6 প্লাস 7, তাহলে 13। তাহলে আমরা অলরেডি ফাংশনটা পাই গেছি আমাদের ইকুয়াল। তাহলে এটা বলছে কি ডাল, তো ডাল আমরা কি একবার ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই প্রাইম, একবার ডেরিভেটিভ করলে আমাদের কী আছে 2x x স্কোয়ার 2x মাইনাস 6। তাহলে ডালের মান কত বলা আছে 4, তাহলে আমরা বলতে পারি কি এটা ইকুয়াল টু 4, ওয়াই প্রাইম ইকুয়াল টু 4 2x মাইনাস 6। তাহলে 2x ইকুয়াল টু কত, এই সাইডে ওয়াই 6টা এসে বলে কত 10, সুতরাং x ইকুয়াল টু 5। তাহলে আমরা এক্সের মান অলরেডি পাই গেছি, একটা বিন্দুর এক্স কোঅর্ডিনেট পাই গেছি। তাহলে ওয়াই কোঅর্ডিনেটটা আমাদের কত আছে, ওয়াই ইকুয়াল টু এইটা আমরা বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার মানে হলো 5 স্কোয়ার
মাইনাস 6 ইন্টু 5 প্লাস 13, তাহলে 25 মাইনাস 30 প্লাস 13, তাহলে আমাদের এটা থাকে এদিকে থাকে কত -5 আর এখানে হলো প্লাস 13, তাহলে কত 8, তাহলে আমাদের বিন্দুটা হলো কত x কোঅর্ডিনেট হলো 5 আর y কোঅর্ডিনেট, তাহলে আমাদের এটার জন্য এটার ফিকার পয়েন্ট।